আগামীকাল মকর সংক্রান্তি এবং কিরকম থাকবে এই মুহূর্তে আবহাওয়া? প্রথম কথা, মকর সংক্রান্তি মানে তো আপনারা গঙ্গাসাগর নিয়ে খুব নিশ্চয়ই ইন্টারেস্টেড। হ্যাঁ, তো মকর সংক্রান্তি গঙ্গাসাগরে আপনাকে বলছি মিনিমাম টেম্পারেচার 14-র মতো থাকবে, ম্যাক্সিমাম 25। আর ব্যাপারটা হচ্ছে যে উইন্ডের ডাইরেকশন থাকবে নর্থ ইস্টার্লি, উত্তর পূর্ব দিক থেকে হাওয়া 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এমন কিছু বিশেষ নয়, বুঝতেই পারছেন। আর ওয়েদার হচ্ছে ক্লিয়ার স্কাই। আর সকালের দিকে হালকা মাঝারি একটু ফগ থাকার সম্ভাবনা আছে সকালের দিকে, ঠিক আছে। আর আপনার ভিজিবিলিটিটা আপনার যখন হেজ কন্ডিশনে 2 থেকে 4 কিলোমিটার থাকবে, আর যখন সকালের দিকে যখন ফগ থাকবে তখন ভিজিবিলিটিটা 500 মিটারে নেমে যাবে। এ হচ্ছে আপনার কালকে ফোরকাস্ট, মেনলি ফর দ্য গঙ্গাসাগরের জন্য আমি আপনাকে বললাম, ঠিক আছে। এবার আপনি যদি ডে টু ডে ফোরকাস্ট গোটা পশ্চিমবঙ্গে যান, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় প্রতিদিন, আজ থেকে শুরু করে 7 দিন আর কি। আজকে কত তারিখ? 13 তারিখ। 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে 7 দিন, তাদের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এক্সেপ্ট আপনার উত্তরবঙ্গের আপনার দার্জিলিং এবং কালিম্পং, এই দুটি জেলায় আজকে, দিস ইজ অনলি টুডে 13 তারিখে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আজকে, দ্যাট অলসো অনলি দার্জিলিং এবং কালিম্পং। বাকি আপনার কোনো জেলাতে কোনো দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আপনার হালকা থেকে মাঝারি ফগের সম্ভাবনা, শ্যালো টু মডারেট ফগের সম্ভাবনা আছে আপনার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বোধ। দক্ষিণবঙ্গে আপনার প্রথম দুদিন মানে আজ এবং কাল 13 তারিখ এবং 14 তারিখ, এই দুদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আপনার শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো হচ্ছে দুইটি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে। এবং উত্তরবঙ্গে আপনার কালিম্পং, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলিতেও আপনার শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু শ্যালো থেকে মডারেট, এই জন্য ওখানে আপনার ওয়ার্নিংটা নেই। তবে ওই 13-14 তারিখের তো আপনার আর একটা হচ্ছে কি ডেন্স ফগের ওয়ার্নিং আছে। সেটা ডেন্স ফগের ওয়ার্নিং, আজকের ডেন্স ফগের ওয়ার্নিং আছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার। যে ডেন্স ফগ আইসোলেটেডভাবে, বিক্ষিপ্তভাবে ডেন্স ফগের ওয়ার্নিং আজকে আছে, এবং তাতে দৃশ্যমানতা আপনার 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আগামীকালও আপনার উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আপনার দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। তো আদারওয়াইজ আপনার ক্লিয়ার স্কাই, এনজয় করার জিনিস, পিকনিক ইত্যাদি। আর মিনিমাম টেম্পারেচার আপনার বড় রকমের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আর আমাদের টার্মিনোলজিতে বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই বলতে যেটা আমরা ইমপ্লাই করি, সেটা হচ্ছে যে যদি পরিবর্তন হয়, দ্যাট উইল বি উইদিন 2 ডিগ্রি। আবার বলি, উইদিন 2 ডিগ্রি। যেমন ধরুন আজকে কলকাতাতে টেম্পারেচার মনে হয় 14 ডিগ্রি আছে, ঠিক আছে, 14 ডিগ্রি আছে। তা আমি যখন বলছি যে আলিপুরে বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই, তাহলে 15 ডিগ্রিও কালকে হতে পারে, 13 ডিগ্রিও হতে পারে, উইদিন 2 ডিগ্রি। If the change is within 2 degree, then that change we call it no large change, ঠিক আছে। মানে 2 ডিগ্রির থেকে বেশি বাড়বেও না, 2 ডিগ্রি অথবা 2 ডিগ্রির থেকে বেশি বাড়বেও না, 2 ডিগ্রি বা 2 ডিগ্রির থেকে বেশি কমবেও না। স্যার আজকে ম্যাক্সিমাম কত? আজকে কলকাতাতে তাহলে ম্যাক্সিমাম এখন তো পাওয়া যাবে না, ম্যাক্সিমাম 5:30টার সময়। তার মানে এখন এই মুহূর্তে যে গরমই যেরকম মানে খুব কনকনে যে শীতের আমেজ, সেটা আপাতত অনুভূত হচ্ছে। দেখুন, এই কনকনে শীতের আমেজটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পার্সোনাল। এই আপনাদের তো কনকনে লাগছে না, আমার কিন্তু রীতিমতো কনকনে লাগছে।
আপনি জানেন আমি প্যান্টের তলাতে, অবশ্য আমি অনেক বয়স হয়ে গেছে, আপনারা না, মানে- অনেক ছেলে মানুষ, আমি তো 60 বছরের বৃদ্ধ না, হতে যেরকম যে চললাম। তাপমাত্রা যেটা মাঝে হয়েছিল 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, সেটা আপাতত সেটা আপাতত তো এখন নেই, এখন তো 14 ডিগ্রির মতো চলছে, 15 নি, তবু 15 নিচে চলছে। আবার টেম্পারেচার কমার সম্ভাবনাটা আছে 18 তারিখ অনওয়ার্ডস। 18 তারিখের পর আবার টেম্পারেচার বেশ ভালো রকম ফল করবে। এখন কি কোনো পশ্চিমী ঝঞ্ঝা বা কিছু আছে? পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কাছাকাছি কিছু নেই। 18 উপর ফল করবে কি কারণে? 18টা এই দেখুন, প্রথম কথা দেখুন, এই যে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এই যে আপনার ধরুন, আমি আপনাকে এই বলা হলো যে মিনিমাম টেম্পারেচারের কোনো বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই, মানে কমার সম্ভাবনা নেই। এবার আপনি জানেন শীতকালের দিনে মিনিমাম টেম্পারেচার কমার দ্য বিগেস্ট মেকানিজম হচ্ছে আপনার পশ্চিমী ঝঞ্ঝা, নর্থ ওয়েস্টার্লি উইন্ড, যেটা আমরা সবসময় বলি। উত্তর পশ্চিম দিক থেকে যদি হাওয়া আসে তাহলে শীতটা সব থেকে বেশি পড়ে, ওটা হচ্ছে মানে টেম্পারেচার কমাবার সব থেকে বড় এজেন্ট। তা এখন যখন আমরা বলছি মিনিমাম টেম্পারেচারের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, তার মানে কি বলতে চাইছি আমরা উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসে সেটা এখন সেরকমভাবে আমরা পাচ্ছি না। তা 18 তারিখ থেকে আসবে, মানে 18 তারিখ থেকে আবার আমরা উত্তরে এবং উত্তর পশ্চিম দিক থেকে স্ট্রং হাওয়া পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে 18 তারিখ অনওয়ার্ডস, ঠিক আছে।